আমরা প্রতিদিন নানা ধরনের হজম সমস্যায় ভুগি। গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা কিংবা কোষ্ঠকাঠিন্য এগুলো আমাদের জীবনের আনন্দ নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই সমস্যাগুলোর মূল কারণ কি এবং হোমিওপ্যাথি কিভাবে নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে এগুলোর সমাধান দিতে পারে। কাজেই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে আমাদের এই হারুন হোমিও হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। তো চলুন আজকের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমেই কথা বলি গ্যাস বা অ্যাসিডিটি নিয়ে। এর মূল কারণ কিন্তু অনিয়মিত খাবার, অর্থাৎ আমরা যদি সময় মতো খাবার না খাই, এক এক সময় এক এক ধরনের খাবার খাই, এই সমস্যাটা তখন অনেক বেশি দেখা দেয়। বিশেষ করে যারা বাইরের খাবার খান, তেল চর্বি বেশি খাওয়া, মানসিক চাপে যদি থাকেন, অতিরিক্ত যদি চা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু এই গ্যাস বা অ্যাসিডিটি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে। এবার আসি হোমিওপ্যাথিতে আমরা এই ধরনের সমস্যায় কী ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। প্রথমত হচ্ছে কার্বোভেজ। যারা অতিরিক্ত গ্যাস, পেট ফুলে যাওয়া, সামান্য খাওয়ার পর ভারী লাগে, এই ধরনের সমস্যায় কিন্তু কার্বোভেজ ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়া কার্বোভেজের কিন্তু আরও অনেক ধরনের উপকারিতা আছে, যেটা নিয়ে আমার এই চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন। দ্বিতীয় আরেকটা মেডিসিন আছে, যেটা হচ্ছে নাক্স ভূমিকা। যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা চা কফি খেয়ে অ্যাসিডিটি এবং বুক জ্বালায় ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা খুবই ভালো কাজ করে। এবং আমি বলবো এই হোমিওপ্যাথিতে কিন্তু অ্যাসিডিটির জন্য অন্যতম সেরা একটা মেডিসিন হচ্ছে এই নাক্স ভূমিকা। এছাড়া এই মশলাজাতীয় খাবার খেয়ে যদি আপনার পেটে কোনো গণ্ডগোল হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। তবে আমি যতটুকু জানি যে নাক্স ভূমিকা এই মেডিসিনটা কিন্তু সন্ধ্যার পরের থেকে যদি আপনি সেবন করেন বেশি উপকার পাবেন। যাই হোক, পরবর্তী আমরা যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। যাদের পেটের ডান দিকে বেশি গ্যাস জমে এবং সামান্য খাওয়ার পরেই অস্বস্তি হয়, তাদের ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভালো উপকার পাওয়া যায়। এবার আসি আমাদের আরও একটি নিত্য নৈমিত্তিক সমস্যা নিয়ে, সেটা হচ্ছে 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এর মূল কারণ হচ্ছে আঁশযুক্ত খাবারের অভাব, অর্থাৎ যে ধরনের খাবারে প্রচণ্ড আঁশ থাকে, এই ধরনের খাবার যদি আপনি কম খান, অর্থাৎ কম ফাইবারযুক্ত খাবার যদি খান, তাহলে কিন্তু আপনি কোষ্ঠকাঠিন্যতে ভুগবেন। যেমন শাকসবজি, এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এই শাকসবজি যারা কম খায়, খেয়াল করে দেখবেন, তারাই কিন্তু কোষ্ঠকাঠিন্যতে অনেক বেশি ভুগে। এছাড়া যারা সবসময় খালি মাংস খাওয়া পছন্দ করে, পানি কম খায়, অনিয়মিত জীবনযাপন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা অনেক বেশি দেখা দেয়। হোমিওপ্যাথিতে অনেক ধরনের মেডিসিনই কিন্তু ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে কমন কয়েকটা মেডিসিনের নাম আমি এখানে বলি। যেমন ব্রায়োনিয়া, যাদের শুষ্ক মল, প্রচণ্ড কষ্ট করে মল ত্যাগ করতে হয়, অর্থাৎ শুষ্কতা যেখানেই পাবেন, ব্রায়োনিয়াটাতে কিন্তু সেখানে খুব ভালো কাজ করে। এছাড়া আরেকটি মেডিসিন আছে যেটার নাম হচ্ছে অ্যালোমিনিয়া, যেটা বয়স্ক ও শিশুদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের জন্য এটা খুব উপকারী। 3 নম্বরে আরও একটা মেডিসিন আছে যেটার নাম হচ্ছে ওপিয়াম। যাদের মল একেবারেই শক্ত হয়ে যায় এবং সপ্তাহে একবারও হয় না, এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ওপিয়ামটা খুব ভালো কাজ করে। 3 নম্বরে আমাদের আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে হজম শক্তির দুর্বলতা। অনেক মানুষ আছে যারা দেখা গেছে কোনো খাবার খেলেই সেটা বদ হজম হয় বা হজম করতে পারে না। তো তাদের ক্ষেত্রে হোমিওতে যে ওষুধগুলো ব্যবহার হয় তার মধ্যে কমনলি হচ্ছে পালসেটিলা। তাদের মিষ্টি খাবারের প্রতি অরুচি, ভারী খাবারের পর হজমে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে পালসেটিলা অনেক ভালো কাজ করে। এছাড়া চায়না, যাদের অতিরিক্ত গ্যাস এবং শরীর দুর্বল, ফাঁপা ফাঁপা লাগে, তাদের ক্ষেত্রে এই চায়না ওষুধটা খুব ভালো কাজ করে। এখন আসেন এই হোমিওপ্যাথি মেডিসিনটার সুবিধাটা কি। আমরা যে এই ওষুধগুলোর কথা বললাম, এটা আপনি কেন খাবেন? মূল কথা হচ্ছে প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে সমস্যার মূলে কাজ করে। এক্ষেত্রে এজন্য পার্শ্ব প্রতিক্রিয়াটা খুবই কম হয় বা নেই বললে চলে। প্রতিটি রোগীর ব্যক্তিগত উপসর্গ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়, এই জন্য তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং যেহেতু ওষুধটা একটু ধীরে ধীরে একদম গোড়ায় যেয়ে কাজ করে, সেক্ষেত্রে এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তবে হোমিওপ্যাথির ক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, এই ওষুধ সেবন করতে গেলে কিন্তু আপনার একটু ধৈর্য ধারণ করে, ধৈর্য নিয়ে আপনার ওষুধগুলো খাইতে হবে। অ্যালোপ্যাথিকে যেমন আছে, একটা মেডিসিন খেলেন 10 মিনিটের মধ্যে আপনি সুস্থ হয়ে গেলেন, আবার
তার 2 দিন পরে আবার সেটা দেখা দিল, হোমিওতে কিন্তু সেটা হবে না। যাই হোক, পরিশেষে একটা কথা বলি যে গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যকে হালকা সমস্যা মনে হলেও এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী শরীরে বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি এবং জীবনযাপনের সাথে সাথে হোমিওপ্যাথি হতে পারে আপনার নিরাপদ সমাধান। হোমিওপ্যাথির ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং হোমিওপ্যাথি বিষয়ক আরও ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, যাতে আমরা প্রতি সপ্তাহে যে ভিডিওগুলো দিই সবার আগে আপনার কাছে এটা পৌঁছে যায়। এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং পরিশেষে আরও একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমি এখানে কিন্তু কমন কিছু সমস্যা এবং কমন কিছু মেডিসিন নিয়ে কথা বললাম। আপনি নিজে নিজে আপনার চিকিৎসা না করে, যেহেতু হোমিওপ্যাথিতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, আপনার আশেপাশে খুঁজলেই কিন্তু ভালো ভালো হোমিওপ্যাথ চিকিৎসক পেয়ে যাবেন। আপনি তার কাছে যে আপনার সমস্যার কথা বলুন, সে আপনার সমস্যাগুলো বিশ্লেষণ করে আপনার জন্য একটা পরিপূর্ণ সুন্দর গাইডেন্স দিয়ে দেবে এবং আপনাকে একটা সুন্দর একটা মেডিসিন প্রয়োগ করে দেবে। সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনি একা একা কখনোই চিকিৎসা করতে যাবেন না। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।